So yes, today we have Akash Jyotida and we'll get to know many things from him. আমরা আজকে অনেক কিছু জানবো মহাকুম্ভের ব্যাপারে, কুম্ভ মেলার ব্যাপারে এবং টোটাল মানে অল ওভার স্পিরিচুয়ালিটি মহাকুম্ভ থেকে কিভাবে আসছে, ইভলভ হচ্ছে, মহাকুম্ভর ইভলিউশনটা ফ্রম দ্য ভেরি বিগিনিং, স্টার্ট কেন হয়েছিল, কোথা থেকে স্টার্ট হয়েছিল, সবকিছু জানবো দাদার কাছ থেকে। সো লেটস স্টার্ট ওভার। নমস্কার দাদা, তোমার থেকে আজকে জানবো মহাকুম্ভ এবং কুম্ভ, স্পেসিফিক্যালি কুম্ভর ব্যাপারটা কি, স্টার্ট হয়েছিল কোথা থেকে। এইবার যেটা প্রথমেই বলার, কুম্ভ থেকে মহাকুম্ভ আসছে। প্রথমে আমাদের জানতে হবে কুম্ভ কি। কুম্ভ হলো মানে কুম্ভর আক্ষরিক অর্থ যদি আমরা দেখি তাহলে হচ্ছে একখানা ঘোড়া, ঘোড়াকে আমরা কুম্ভ বলছি। এবার এই ঘোড়াটার উৎপত্তি কোথায় হবে সেইটা আমাদেরকে বুঝতে গেলে একটুখানি আমাদের পুরাণের দিকে চোখ রাখতে হবে। তো পুরাণের দিকে চোখ রাখলে আমরা কি দেখছি, দেবাসুর সংগ্রাম প্রায়ই হচ্ছে, সেইখানে একখানা অমরত্বের ব্যাপার চলে আসছে। তো এর জন্য কি হলো, একবার ঘটনাচক্রে মানে যেটা ঠিক হলো, দুর্বাসা মুনি একটা পারিজাত ফুলের মালা দিয়েছিল ইন্দ্রকে। অ্যাকচুয়ালি স্বর্গের অপ্সরা সেই পারিজাত পুষ্পের মালা, স্বর্গের যে বন সেখান থেকে ফুল তুলে পারিজাত পুষ্পের মালা দিয়েছিল দুর্বাসা মুনিকে। দুর্বাসা মুনি আবার সেই মালাটা দিয়েছিল দেবরাজ ইন্দ্রকে। আর ইন্দ্র সেই মালাটা তাচ্ছিল্যে সহকারে ঐরাবতের দাঁতের ওপর রেখে দেয়। ঐরাবত তখন কি করে, সে তো হাতি, তার অবশ্যই মানে গতিটা প্রচন্ড চঞ্চল। সে ওই মানে যখন সে চলতে থাকে, সে তখন ওই পারিজাত পুষ্পের মালা মাটিতে ফেলে তার উপর পা দিয়ে চলে যায়। সেই জিনিস যখন দুর্বাসা মুনি দেখেন, তখন দুর্বাসা মুনি সমগ্র দেব সমাজকে তথা সৃষ্টিকে অভিশাপ দেন যে তোমরা শ্রীহীন হও। শ্রীহীন এক কথায় বাঙালিদের ভাষায় লক্ষ্মী ছাড়া, তোমরা লক্ষ্মী ছাড়া হও। তো এরকম যে অভিশাপটা দুর্বাসা মুনি দিল, আমরা প্রত্যেকেই জানি পুরাণে দুর্বাসা মুনি প্রচন্ড মানে রাগী একজন মুনি ছিলেন, যে কিনা মানে একটুতেই রেগে যেত। আর তার মুখ থেকে যখন এই অভিশাপ বেরোয়, তখন শ্রী অর্থাৎ দেবী লক্ষ্মী সমুদ্রের গর্ভের মধ্যে তার সমস্ত ঐশ্বর্য নিয়ে অন্তর্ধান হয়। এবার তখন পুরো দেব অসুর পুরো সমাজটাই আমাদের লক্ষ্মী ছাড়া হলো কিংবা শ্রীহীন হলো। সে উপায় থেকে বাঁচতে গিয়ে তখন দেব আর অসুরের একত্রে সমুদ্র মন্থন করার কথা হলো। যেহেতু সমুদ্রের মধ্যে মা লক্ষ্মী রয়েছে, সেহেতু সেই মন্থনের মাধ্যমে আমরা সমুদ্রের যাবতীয় রত্ন ভাণ্ডার ইত্যাদি আবার উপরে উত্তোলন করব। যেমন ভাবা তেমন কাজ। শুরু হলো সমুদ্র মন্থনের তোড়জোড়। মন্দার পর্বত হলো মেন মন্থনের যে মানে কি বলবো মেরুটা বা দণ্ডটা। মন্দার পর্বত দণ্ড হিসাবে দেখা দিল। তলায় নারায়ণ কুর্ম অবতারে গিয়ে পাহাড়ের ভার বহন করলো। আর বাসুকী নাগ সে হচ্ছে দড়ি রূপে ওই পর্বতকে বেষ্টন করলো। তারপর যেটা হলো, দেবতারা গেল হচ্ছে লেজের দিকে বাসুকী নাগের, আর অসুররা মুখের দিকে। এইটুকু ঘটনা আমরা মোটামুটি সবাই জানি। তারপর যখন এবার সমুদ্র মন্থন শুরু হলো, মন্থনে একে একে সমস্ত জিনিস উঠে এলো। সবার শেষে উঠলো অমৃত। এই অমৃত নিয়ে উঠেছিল ধন্বন্তরী, দেবতাদের বৈদ্য। এই ধন্বন্তরী যখন অমৃত হাতে উঠছে, অমৃত রয়েছে একখানা ঘোড়া বা মটকার মধ্যে, বা তাকেই আমরা বলছি কুম্ভ। এইবার এই কুম্ভ নিয়ে তো অমৃত নিয়ে ধন্বন্তরী উঠলো। এবার এর অধিকারটা কে পাবে, তাই নিয়ে শুরু হলো দেব আর অসুরের সংগ্রাম। অমৃত কুম্ভ হাতে যখন ধন্বন্তরী উঠলো, অসুররা সে অমৃত কুম্ভ নিয়ে নেওয়ার জন্য ধাওয়া করলো। টানা 12 দিন পর্যন্ত তাদের মধ্যে দেব আর অসুরের সংগ্রাম চললো। এই সংগ্রাম চলতে চলতে কি হলো, অমৃত কুম্ভ থেকে কয়েক ফোঁটা, 4 ফোঁটা পৃথিবীর বক্ষে আর 8 ফোঁটা দেবলোকে পড়লো। এই যে 4 ফোঁটা পৃথিবীর বক্ষে পড়লো আর 8 ফোঁটা দেবলোকে পড়লো, এই জায়গাগুলোই এক একটা কুম্ভ রূপে পরবর্তীতে বিখ্যাত হলো। ঠিক আছে, এইবার এই যে 4টে জায়গাগুলো পড়লো আর কি, মানে পৃথিবীতে যে 4 জায়গায় পড়লো, তার মধ্যে রয়েছে হচ্ছে নাসিক, উজ্জয়িনী, আর আছে প্রয়াগরাজ আর হরিদ্বার। এই 4 জায়গায়। প্রয়াগরাজে কি দেখছি আমরা, প্রয়াগরাজে 3টে নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, 3জন একত্রে এসে মিলছে। তবে সরস্বতী অন্তঃসলীলা উত্তরাখণ্ডের মানব গ্রামের পর তাকে আর দেখা যায় না, সে আবার অন্য গল্প।
এবার যাই হোক, আর ওইদিকে হচ্ছে উজ্জয়িনীতে হচ্ছে শিপ্রা নদী, হুম, হরিদ্বারে মা গঙ্গা, হুম, আর ইয়েতে নাসিকে হচ্ছে গোদাবরী, মানে দক্ষিণ ভারতের গঙ্গা হ্যাঁ। বলে যিনি বিখ্যাতা। সেই এই 4 জায়গাকে কেন্দ্র করে হচ্ছে কুম্ভ। ঠিক আছে, তো এবার কুম্ভের সিগনিফিকেন্সটা কি, মানে এইবার এই কুম্ভ থেকে পৌরাণিক মহাকুম্ভের, গল্পটা আমরা শুনলাম, হ্যাঁ এবার মানে এখন এইবার- কুম্ভের সিগনিফিকেন্স এবার এই এই বছর যেটা আমরা দেখছি মহাকুম্ভ। হ্যাঁ এইবার এই যে কুম্ভের যোগটা তৈরি হচ্ছে বৃহস্পতি, সূর্য, চন্দ্র এদেরকে নিয়ে। এবার এখানে একটা মজার গল্প রয়েছে, যখন ওই দেবাসুর সংগ্রাম হচ্ছে হুম, তখন এই যে চন্দ্রদেব 4 ফোঁটা কি মানে দেবলোকে 8 ফোঁটা পড়েছে, পৃথিবীতে 4 ফোঁটা পড়েছে অমৃত। এই অমৃত যে অমৃত মানে কুম্ভটা নিয়ে টানা হেঁচড়া হচ্ছে, তার জন্য অমৃত খসে পড়ছে, সেই ক্ষরণটাকে রোধ করেছিলেন। okay. এইটা ক্ষরণটাকে রোধ করেছিলেন হচ্ছে চন্দ্রদেব। সূর্যদেব দেখেছিলেন যাতে অমৃত কুম্ভটা ফেটে না যায়, বিস্ফোট না হয়। আর দেবগুরু বৃহস্পতি সে হচ্ছে সম্মুখ সমরে গিয়ে ওই অমৃত কুম্ভ প্রোটেক্ট করবার চেষ্টা করছিলেন। আর শনিদেব আমাদের, যে শনিদেব সে কি করছিল, ইন্দ্রকে মানে সান্ত্বনা দিচ্ছিল, তোমার কাছে অমৃত কুম্ভ আসবে, তুমি শেষ অবধি ধৈর্য ধরো। তো এই 4 গ্রহের, এরা তো সবাই গ্রহ আমরা জানি, এই 4 গ্রহের মেলবন্ধনে কুম্ভের যোগ সৃষ্টি হয়। ঠিক আছে, কারণ এবার- আমরা যেটা দেখি যে ধরো পর্বতে যিনি যারা সাধু সন্তরা থাকেন তারাও কিন্তু মানে এই সময়টাতে কিন্তু সবাই মোটামুটি চলে আসে, মোটামুটি না মানে হ্যাঁ, সবাই সবাই যায়। তো এবার এবার খোঁজটা কি করে কুম্ভ- পায় ওরা, সেটাই আমার প্রশ্ন। এবার কুম্ভর ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ। কুম্ভ প্রত্যেক 3 বছর বাদে বাদে যোগ হুম। সৃষ্টি হয়, হুম। তাতে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এবার কুম্ভ মানে কুম্ভ হয় 3 বছর বাদে বাদে, হুম। 6 বছর বাদে বাদে হয় হচ্ছে অর্ধ কুম্ভ, অর্ধকুম্ভ। আর 12 বছর বাদে হয় একটা পূর্ণ কুম্ভ। এইবার 12 ইন্টু 12 করলে 144 বছরে হয় মহাকুম্ভ। এই দেবতাদের 12 দিন ইজিক্যাল টু মর্তলোকে হচ্ছে 12 বছর, তাই জন্য 12 বছরে বাবা। হচ্ছে একখানা পূর্ণকুম্ভ। এই হলো পূর্ণকুম্ভ। তার এইখান থেকে মহাকুম্ভ 144 বছর বাদে বাদে সেই যোগ সৃষ্টি হয়। সেই যোগে যেমন এবারে মকর সংক্রান্তি থেকে হ্যাঁ, শিবরাত্রি অবধি লাস্ট হচ্ছে স্নান হবে। তো এবছর এতটা যোগ রয়েছে, এর মধ্যে আমরা সবাই দেখতে পাচ্ছি প্রয়াগরাজে সবাই যাচ্ছে, গিয়ে স্নান করছে, খালি কোথায় তুই আমি বাদ দিয়ে আমাদের আর যাওয়া হলো না। এই আর কি এই জন্মে আর মহাকুম্ভ দেখা হলো না। না, এই জন্মে আমাদের আর মহাকুম্ভ দেখা হলো না। 144 বছর wait করে, এতদিন তো আয়ু নাই। তো এবার তোমার থেকে জিজ্ঞেস করবো মানে মহাকুম্ভের রিচুয়ালস গুলো কি কি হয়? আমরা দেখছি শাহী স্নান হচ্ছে, তো শাহী স্নানের ব্যাপারটা যদি একটু এক্সপ্লেন করো। বলছে কুম্ভে ব্রহ্ম মুহূর্তে দেবতারা স্নান করে, তারপর ঋষিরা স্নান করবে কিংবা সাধু সন্তরা স্নান করবে। সেই সাধু সন্তের স্নানটা সম্ভবত শাহী স্নান, তারপরে সাধারণ মানুষ স্নান করবে। এবার কুম্ভে স্নান মানে হচ্ছে যত পাপ আমরা করেছি সেই পাপ স্খলনের জন্য আমরা কুম্ভে স্নান করি। এটা তো মানছিস, হ্যাঁ, এইটা হচ্ছে সবাই এক কথায় বলে। কিন্তু আমার যেটা মনে হয়, আমি বিশ্বাস কর মানে আমি যেটা মানে মন থেকে বিশ্বাস করি, একটা কুম্ভ স্নান করলাম, করেই তারপর আমি লোকের কি করে ক্ষতি করব কিংবা লোকের কিভাবে মানে অনিষ্ট করব সেইটা যদি চিন্তা করি, তাহলে মা গঙ্গাও আমায় উদ্ধার করবে না। গঙ্গা মনের সবথেকে- পাপটা আগে ধুয়ে বার করতে হ্যাঁ, হবে। গঙ্গা সব থেকে পবিত্র নদী। হ্যাঁ। সেই মানে মাও কিন্তু আমাদেরকে উদ্ধার করবে না, সে গঙ্গায় গিয়ে স্নান করি কি নর্মদায় গিয়ে স্নান করি কি মহাকুম্ভে গিয়ে স্নান করি, মনের পাপটাকে আগে মেটাতে হবে। আমরা যদি মহাদেবকে দেখি, মহাদেব দেবাদিদেব, ঠিক আছে, সে কিন্তু এই যে যখন ধর অমৃত মন্থন হলো, এবার সব দেবতারা কিন্তু নিজেদের মধ্যে অমৃত নিয়ে নিল, রাহু কেতু ছলনা করে নিল, বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে সবার মধ্যে অমৃত ডিস্ট্রিবিউট করলো, এই গল্পটা আমরা সবাই জানি। কিন্তু যখন কালকুট বেরোলো, সেই কালকুট কিন্তু মহাদেব গ্রহণ করলেন, তাই জন্য তিনি দেবাদিদেব। তিনি কিন্তু অমৃত কুম্ভের পেছনে ছোটেনি, কারণ তিনি জানেন তার শক্তি তাকে ঠিক উদ্ধার করে নেবে। তার শক্তি দেবীও কিন্তু সেই হলাহলকে শিবের গলায় আটকে তাকে তারণ করেছিলেন তারিণী রূপে, তারিণী রূপে। তো
তাহলে আমরা কি দেখছি, মানে শিব যখন এটাকে ত্যাগ করে দিচ্ছে, আমরা যখন মহাদেবকে কিংবা দেবীকে নিজেদের মা বাবার জায়গাটায় দিচ্ছি, আমাদের মনে হয় আমাদের সবার আগে উচিত নিজের মনের পাপটাকে মেটানো। একদম ওইটা যদি মেটাতে পারি, তারপরে গিয়ে আমি কুম্ভে স্নান করলাম, আমি হ্যাঁ। মহাকুম্ভে স্নান করলাম, তবে গিয়ে আমাদের মনে হয় মানে কিছুটা ইয়ে হবে। হ্যাঁ। আমি মানে যেটা আমি নিজে ভাবি সেইটা আমি সহজ এটা একদম একদম সঠিক কথা। আমি এখানে নিজের যে মনের পাপই বক্তব্যটাই যদি না বার বলছি, করে দিই, হ্যাঁ, তারপরে আর কি লাভ? আমি এখানে যে কটাই বক্তব্য তোকে বলছি, এগুলো সব আমার উপলব্ধি। হয়তো হতে পারে এর মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু আমার যেটা মনে হয় আমি সেটাই তোর সাথে শেয়ার করলাম। এই হলো গিয়ে ব্যাপার। তো মহাকুম্ভ বা সরি মানে কুম্ভটা টাইম বাই টাইম ইভলভ কি করে করেছিল, মানে তোমার কি ধারণা? আগে স্টার্ট হয়েছিল কিভাবে, তারপরে আস্তে আস্তে আজকে দেখছি আমরা কুম্ভ তো দেখ স্টার্ট হয়েছিল প্রাচীন কাল থেকে। আমরা লাস্ট কুম্ভের রেকর্ড পাচ্ছি হচ্ছে ইংরেজ সময়ে, যখন ব্রিটিশ শাসন ছিল সেইখান থেকে রেকর্ড রাখা হয়েছে। তার আগের রেকর্ড তো কুম্ভের রাখা হয়নি। এবার কুম্ভ মেলা প্রত্যেকবারই অনুষ্ঠিত হচ্ছে এই 4 জায়গায়। ধর প্রয়াগরাজে 3 বছরে বাদে একটা হলো, তার আবার 6 বছর বাদে গিয়ে হলো, মানে তার আবার 3 বছর বাদে গিয়ে হরিদ্বারে হলো। এমনি করে মানে 6 বছর বাদে বাদে গিয়ে প্রয়াগে একটা করে কুম্ভ হচ্ছে, কিংবা বাদ বাকি জায়গাগুলো যে পূর্ণ কুম্ভ অর্ধ কুম্ভ জায়গাগুলো ঠিক হচ্ছে। কিন্তু এই সমস্তটাই কিন্তু ব্রিটিশ পিরিয়ড থেকে আমরা কুম্ভ মেলার রেকর্ডটা পাচ্ছি। তার আগের কোনো রেকর্ড তার বা আগে হিসেব কিছু কিন্তু নেই। হিসাব রেকর্ড আমার জানা নেই, আমার জানা নেই, আমি জেনেই তোকে বলছি। মানে তার আগের রেকর্ড কিন্তু আমরা জানি না। এই হচ্ছে ব্যাপার। তো কবে শুরু হয়েছিল জানা নেই, তবে সনাতন ধর্মে কুম্ভের একখানা বিশেষ গুরুত্বপূর্ণ বা সিগনিফিকেন্ট তোরা যেটাই বল সেটা রয়েছে। সেই দিনটা মানে সেই যে যোগগুলো তৈরি হয়, অমৃত যোগ, এই রাশিগুলোর ইয়েতে, মানে রাশিগুলোর যখন পাশাপাশি মানে পারস্পরিক সহাবস্থানে আসে, তখন যে যোগটা তৈরি হয়, সেই যোগে কুম্ভ যখন আসে তখন সবাই ওই স্নানটা করে। একদম ব্রহ্ম মুহূর্তে দেবতা স্নান করবে, তারপরে সাধুগণ স্নান করবে, তারপরে সাধারণ মানুষ। থ্যাংক ইউ দাদা, তোমার থেকে আজকে অনেক কিছু জানতে পারলাম। কুম্ভ স্টার্ট হয়েছিল কি করে, কুম্ভ স্টার্ট হওয়ার থেকে শুরু করে আজকে মহাকুম্ভ আমরা দেখতে পাচ্ছি। দাদার থেকে শুনলাম ব্রিটিশ পিরিয়ড থেকে কুম্ভের হিসাব রাখা হয়েছে, মানে কুম্ভ কিভাবে হচ্ছে এবং কি হয়েছে সেটা হিসাব রাখা হয়েছে। তো সেটা দাদার থেকে জানতে পারলাম। থ্যাংক ইউ দাদা, আশা করছি আবার দেখা হবে তোমার এই চ্যানেলে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে ফর লেটেস্ট আপডেট। আর দাদারও কিন্তু চ্যানেল আছে, দাদার চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবে না। নিচে ডেসক্রিপশন বক্সে দাদার চ্যানেলেরও লিংক দেওয়া রয়েছে। থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউনড।